প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সরকারি হরঙ্গা কলেজের কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো সরকারি কলেজ তোমাদের ক্লাস নেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগটি গ্রহণ করার জন্য সরকারি হরঙ্গা কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার স্যার এবং উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর নাসিম আহমদ স্যারের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমাদের ক্লাস না হওয়ার যে ক্ষতি তা কিছুটা হলেও এই অনলাইন ক্লাসের মাধ্যমে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সরকারি হরঙ্গা কলেজের অনলাইন ক্লাসে। আর আজকের এই ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। পাঠ পরিচিতি তথ্য যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণীর কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে আমাদের আজকে আলোচনার বিষয় দ্বিতীয় অধ্যায়ের কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তবে আমরা আজকে আলোচনা করব শুধু নেটওয়ার্কিং নিয়ে। পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে শিখন ফল, আর শিক্ষার্থীরা নেটওয়ার্কিং সম্পর্কে জানতে পারবে। নেটওয়ার্কিংয়ের প্রকারভেদ কয়টি এবং প্রতিটি প্রকারভেদের সুবিধা অসুবিধা এবং তাদের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্য সম্পর্কেও, অর্থাৎ নেটওয়ার্কিং সম্পর্কে যা জানা দরকার তা পুরোপুরি এই ক্লাসের মাধ্যমে আমাদের আজকে বোঝানো হবে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখবে। আর সবাইকে অনুরোধ করবো তোমরা ধারাবাহিকভাবে আমাদের এই ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুকে যখন এই ক্লাসটি শেয়ার করা হবে তোমরা কমেন্টস করে জানাবে কোথাও বুঝতে যদি সমস্যা হয়। আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের অ্যান্সার দিতে। নেটওয়ার্কিং আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক মানে হচ্ছে জাল। নর্মালি আমরা যদি বুঝে থাকি মাকড়সা জালের মতো, এই মাকড়সা জালের মতো প্রতিটি প্রান্তের সাথে প্রতিটি প্রান্তের সংযোগ ঘটিয়েই কিন্তু পুরো পৃথিবীটাই একটা জালের মধ্যে আবদ্ধ করা হয়েছে এবং সেই জালের মাধ্যমে আমরা সম্পূর্ণ ব্যক্তির সাথে এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারতেছি। তো নেটওয়ার্ক বলতে কি বোঝায়? নেটওয়ার্ক বলতে যেটা বোঝায় পরস্পর ডেটা আদান প্রদানের লক্ষ্যে বিভিন্ন কম্পিউটার কোনো যোগাযোগ মাধ্যম দ্বারা একক সঙ্গে যুক্ত থাকলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। এখানে দেখতে পাচ্ছি এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে, আরেক ব্যক্তি তার অন্য ব্যক্তির সাথে, এভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থেকে আরেক প্রান্ত, এভাবে প্রতিটি প্রান্তের সাথে প্রতিটি প্রান্তের ব্যক্তি অথবা কম্পিউটারের সাথে কম্পিউটারের সংযোগ যে প্রক্রিয়া সেটাকে আমাদের বলা হয় নেটওয়ার্ক। নেটওয়ার্কের প্রকারভেদ যদি আমরা এটা আলোচনা করি, নেটওয়ার্কে মূলত 4টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে প্যান, যেটাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপর হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপর হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটাকে ম্যান বলা হয়। এবং সর্বশেষ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্যান আমরা যদি একটু খেয়াল করি চিত্রটির দিকে তাহলে সহজে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা একটা পার্সোনাল এরিয়া। এই ওয়াইফাইয়ের সাথে এই ল্যাপটপ কানেক্টেড, এই ওয়াইফাইয়ের সাথে এই ডেস্কটপ কানেক্টেড, এই ওয়াইফাইয়ের সাথে এই স্মার্টফোন, মোবাইল ফোন এবং এই ওয়াইফাইয়ের সাথে আবার একটা ট্যাব সংযুক্ত। অর্থাৎ একজন ব্যক্তির যতগুলো ব্যবহারিক ডিভাইসগুলো আছে সেই সকল ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের মধ্যে যুক্ত। এরকম যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি প্যান, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে যে বোঝায় কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে প্যান বলে। প্যানের ব্যক্তি বা পরিসীমা হচ্ছে 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি এই একটা কম্পিউটার, এই কম্পিউটারের সাথে মাউস, তারপর হচ্ছে হেডফোন, তারপর হচ্ছে একটা ট্যাব, তারপর হচ্ছে একটা প্রিন্টার, তারপর একটা রিমোট, এভাবে তারপর একটা পিডিএ সংযুক্ত। ল্যাপটপ, পিডিএ, বহনযোগ্য প্রিন্টার, মোবাইল ইত্যাদি প্যানে ব্যবহৃত ইনফরমেশন টেকনোলজি ডিভাইসের উদাহরণ। অর্থাৎ এই ল্যাপটপ অথবা এই ডেস্কটপ কম্পিউটারের সাথে অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেগুলো সংযুক্ত।
এগুলো হচ্ছে একটা প্যানের এরিয়া। প্যানের বৈশিষ্ট্য পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তারের মাধ্যমে বা তার বিহীন, এটা হতে পারে তারের মাধ্যমে। যদি ধরি এটা একটা আমরা মাউস দেখতে পাচ্ছি, এই মাউস তার ছাড়া, তার বিহীন সংযুক্ত। আবার এই যে প্রিন্টার, এই প্রিন্টার তারের সাথে সংযুক্ত। এটা তার বিহীন হতে পারে অথবা তারের মাধ্যমে হতে পারে, উভয়ের মিশ্র আমাদের এই প্যান প্যান নেটওয়ার্ক হতে পারে। নেটওয়ার্কে ব্যবহৃত ডিভাইসগুলো একজন বা একাধিক ব্যক্তির হতে পারে। এই জায়গায় যেই ডিভাইসগুলো আমরা দেখতে পাচ্ছি সেটি একজনের হতে পারে অথবা একের অধিক হতে পারে। বাড়ি, অফিস, গাড়ি কিংবা জনগণের জন্য উন্মুক্ত যে কোনো জায়গায় প্যান তৈরি করা যায়। বাড়িতে যদি বলি তাহলে যেমন ল্যাপটপের সাথে একটি প্রিন্টার, তারপর হচ্ছে মাউস, এভাবে সংযুক্ত, এটা একটা প্যানের হতে পারে। প্যানের ব্যাপ্তি বা পরিসীমা 10 মিটার থেকে 20 মিটারের পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ তার যেই ওয়ার্কিং এরিয়াটা সেটা কিন্তু 10 থেকে 20 মিটারের পর্যন্ত হবে। এর বেশি যদি হয় তাহলে কিন্তু সেটা নেটওয়ার্ক কাভারেজ করবে না। প্যানের সুবিধা একটু দেখি। সুবিধা হচ্ছে, অসুবিধা, ডেটা ট্রান্সমিশন ধীরগতি, ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে চাইলে একটু ধীরগতি হয়ে থাকে এবং ডিভাইসগুলোর মূল্য বেশি, যেমন একটি ল্যাপটপ অথবা একটি ট্যাব অথবা পিডিএ যেটাই বলে না কেন, তার একটু মূল্য বেশি হয়ে থাকে। এরপর হচ্ছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে বোঝায় স্থানীয় পর্যায়ে, যেমন এই কতগুলো এলাকার মধ্যে সেই নেটওয়ার্কটা সংযুক্ত হচ্ছে। যেমন এটা একটা কম্পিউটার, এই কম্পিউটারের সাথে অনেকগুলো ব্যক্তি যুক্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক। যেমন এই এরিয়ার মধ্যে একটা ডিভাইস রয়েছে, সেই ডিভাইসের মাধ্যমে অনেকগুলো, এটা একটা বাস সিরিয়ালের মাধ্যমে অনেকগুলো আবার কম্পিউটার সংযুক্ত আছে। তো এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের চিত্র। আমরা এবার লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে কী বোঝাই সেটা একটু জানি। সাধারণত 1 কিলোমিটার বা তার কম এরিয়ার মধ্যে বেশ কিছু কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয়। এখানে এরিয়াটা হচ্ছে 1 কিলোমিটার। আমরা প্যান বলেছিলাম 10 মিটার থেকে 100 মিটারের মধ্যে হবে, আর আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে 1 কিলোমিটার বা তার কম এরিয়ার মধ্যে বেশ কিছু কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান বলে। এটি সাধারণত স্কুল, কলেজ, ক্যাম্পাসে অথবা যেমন একটি কলেজ বা স্কুলে অথবা একটি বিশ্ববিদ্যালয়ে যতগুলো বিভাগ থাকবে অথবা যতগুলো ফ্যাকাল্টি থাকবে, প্রতিটি ফ্যাকাল্টির সাথে নেটওয়ার্কিং যে ব্যবস্থা সেটা হচ্ছে আমাদের ল্যানের। অথবা কোনো বড় অফিস বিল্ডিংয়ে অথবা কোনো ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইস অনেক ব্যবহারকারী যাতে ব্যবহার করতে পারে সেই জন্য এই ল্যান নেটওয়ার্কটা ব্যবহার করা হয়ে থাকে। ল্যানের যেটা আমরা দেখতে পাচ্ছি, ল্যানের টপোলজি সাধারণত স্টার টপোলজি। আমরা একটু আগে দেখেছিলাম যে স্টার টপোলজি রিং কিংবা ব্রডকাস্ট চ্যানেল মেথড হয়ে থাকে। এখানে আমাদের স্টারের মধ্যে হতে পারে। স্টার বলতে আমাদের একটা টপোলজি, একটা অধ্যায়ের মানে একটা টপিকস রয়েছে, সেই জায়গায় আমরা নেটওয়ার্কের যে টপোলজি সেটা নিয়ে আলোচনা করব। তার মধ্যে হচ্ছে স্টারের টপোলজি দেখতে পাচ্ছি। এখানে একটা মূল যেই হাব রয়েছে সেই হাবের সাথে অন্যান্য কম্পিউটার বা অন্যান্য ডিভাইসগুলো সংযুক্ত রয়েছে, এটা স্টারের বলা হয়ে থাকে টপোলজির মধ্যে। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে সাধারণত কোঅ্যাক্সিয়াল, ইউটিপি কেবল অথবা অপটিক্যাল ফায়ার কেবল ব্যবহার হয়ে থাকে। আমাদের এর আগে ডেটা ট্রান্সমিশন মেথডের মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের মিডিয়ার মধ্যে যেইগুলো কেবলগুলোর কথা বলা হয়েছিল, বিশেষ করে গাইডেড মিডিয়া, সকল গাইডেড মিডিয়াই কিন্তু এই লোকাল এরিয়াতে ব্যবহার করা যায়। লোকাল এরিয়া নেটওয়ার্কের যে বৈশিষ্ট্য, এসব নেটওয়ার্ক ছোটো এলাকায় যেমন একই বিল্ডিংয়ের মধ্যে ব্যবহৃত হয়। এসব নেটওয়ার্ক উচ্চ গতি, সাধারণত 10
থেকে 100 Mbps গতি পাওয়া যায়। এর মাধ্যমে অনেক ডিভাইস অ্যাক্সেস পাওয়া যায়, একটি হাবের সাথে অনেকগুলো ডিভাইসে সংযুক্ত করে কাজ করা যায়। এই ধরনের নেটওয়ার্কে SAN, SAN, WLAN, CAN স্থাপন করা অত্যন্ত সহজ। এরপর হচ্ছে আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলতে ল্যান অনেকগুলো ল্যান নেটওয়ার্ক যুক্ত হয়ে একটা মেট্রোপলিটন নেটওয়ার্ক গঠিত হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় একটা বাড়িতে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, আবার এই যে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, আবার এখানে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এই লোকাল এরিয়া নেটওয়ার্ক, এই লোকাল এরিয়া নেটওয়ার্ক, এই লোকাল এরিয়া নেটওয়ার্ক একত্রে হয়ে কিন্তু একটা মেট্রোপলিটন এরিয়া গঠিত হলো। এখানে দেখতে পাচ্ছি একটা সিটির মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি রয়েছে বা বিভিন্ন ভবন রয়েছে, প্রতিটি লোকাল এরিয়া নেটওয়ার্ক যুক্ত হয়ে কিন্তু একটা ম্যান গঠিত হচ্ছে। এবার ম্যানের কিছু বৈশিষ্ট্য আমরা একটু দেখব। যখন একটি শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কিছু কম্পিউটার বা তাদের দ্বারা গঠিত ল্যান্ডকে নিয়ে, আমি বলেছিলাম যে ল্যান্ডগুলো নিয়েই গঠিত হয়ে একটা নেটওয়ার্ক গঠিত হয়, তখন উক্ত নেটওয়ার্ককে ম্যান বলে। এক্ষেত্রে ল্যান্ডসমূহ একই শহরে থাকে, এটি 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে, অর্থাৎ এটার এরিয়াটা হচ্ছে আমাদের 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে কিন্তু এটা একটু বড়, অনেকগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক সংযুক্ত হয়ে কিন্তু একটা ম্যান গঠিত হয়ে থাকে, যার ট্রান্সমিশন মিডিয়া হিসেবে সাধারণত টেলিফোন লাইন, মডেম বা মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ যেমন কেবল টিভি নেটওয়ার্কিংয়ের মধ্যে আমরা দেখতে পারি যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে বা কতগুলো এরিয়ার মধ্যে সে করে ডেটা সংযোগ স্থাপন করে থাকে। যার মানে হচ্ছে ল্যান হচ্ছে ম্যান থেকে আরেকটু বর্ধিত রূপ, অর্থাৎ অনেকগুলো ল্যান মিলেই একটি ম্যান গঠিত হয়। ল্যানের যেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা আমরা দেখি। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে যুক্ত বিভিন্ন সাইট একই শহরে অথবা এর আশপাশ নিয়ে বিস্তৃত থাকে। এর গতি Mbps এমনকি GBps হতে পারে। আমাদের আগের যেই ল্যান বলেছিলাম তার গতি ছিল Mbps, আর এখন হচ্ছে GPS, অর্থাৎ তার চেয়ে অনেক বেশি। এর মাধ্যমে একাধিক ল্যানের মাঝে সংযোগ গড়ে ওঠে। এখানে অনেকগুলো ল্যান নিয়ে কিন্তু একটি ম্যান গঠিত হয়েছে, তার মানে অনেকগুলো ল্যানকে সংযুক্ত করা হচ্ছে। এই ধরনের নেটওয়ার্ক বিভিন্ন ডিভাইস যেমন রাউটার, টেলিফোন, মাইক্রোওয়েভ অ্যান্টেনা ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে আমাদের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ম্যানের আরও বর্ধিত রূপ, যেমন সারা বিশ্বকে এবার সংযুক্ত করা হচ্ছে। যেমন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত, ইন্ডিয়া, আমেরিকা, তারপর হচ্ছে লন্ডন, বিভিন্ন প্রান্ত সংযুক্ত হচ্ছে। আবার এখানে দেখতে পাচ্ছি একটা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, অন্য প্রান্ত থেকে এভাবে প্রতিটি প্রান্ত সংযুক্ত করা হচ্ছে। এটি হচ্ছে আমাদের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত কিছু বা একত্রে সংযুক্ত হয়ে যে নেটওয়ার্ক তৈরি করে তাকে আমাদের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। আর বিস্তৃত এক দেশ থেকে অন্য দেশ, এক মহাদেশ থেকে আরেক মহাদেশ হতে পারে, অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক দেশ থেকে আরেক দেশ এভাবে হতে পারে। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, ফাইবার অপটিক্যাল কেবল, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ ব্যবহৃত থাকে। এখানে এই ডেটা ট্রান্সফার করার জন্য যে মিডিয়া হিসেবে ব্যবহার করা হয় সেটা হতে পারে স্যাটেলাইট, হতে পারে এটা মাইক্রোওয়েভ, হতে পারে এটা ফাইবার অপটিক্যাল ফাইবার। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য, এসব নেটওয়ার্ক বিশাল এলাকা জুড়ে গঠিত হতে পারে, এমনকি আর বিস্তৃত গোটা পৃথিবী বা গোটা বিশ্ব জুড়ে হতে পারে। দুই পদাতিক ল্যান বা ম্যান নিয়ে গঠিত হয় ওয়ান। আমরা একটু আগে দেখেছিলাম যে ম্যান হচ্ছে কতগুলো ল্যানকে নিয়ে গঠিত হয়, আর কতগুলো ল্যান নিয়ে কিন্তু একটা ওয়ান গঠিত হয়। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ওয়ান হলো ইন্টারনেট। আমরা ইন্টারনেট মানে হচ্ছে অনেকগুলো নেটওয়ার্ক সারা পৃথিবীকে সংযুক্ত করা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি এই যে সংযুক্ত করা হচ্ছে, এটা হচ্ছে জালের মতো, এটাকে ইন্টারনেট বলা হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে সমস্ত পৃথিবীকে আমরা সংযুক্ত করতে পারছি, এটাই হচ্ছে আমাদের ওয়ানের একটি বৈশিষ্ট্য। এগুলো ল্যানের চেয়ে সাধারণত ধীর গতির হয়ে থাকে, যেহেতু ল্যান নির্দিষ্ট পরিমাণ এলাকা নিয়ে কাজ করে, আর ওয়ান হচ্ছে সারা বিশ্ব। যেমন আমি যদি এখান থেকে চাই আমেরিকাতে তথ্য পাঠাতে পারবো, অথবা এখান থেকে আমি লন্ডনে তথ্য পাঠাতে পারবো। তো যেহেতু এখানে একটু দূরত্ব বেশি, সুতরাং এটা একটু ধীর গতি হয়ে থাকবে।
এরপর হচ্ছে প্যান ম্যান ল্যান ওয়ানের নিয়ে যদি একটু আলোচনা করি, আমরা একটু দেখি। যেমন এটা হচ্ছে ল্যান, ল্যান হচ্ছে একটি লোকাল এরিয়া। এই এরিয়ার মধ্যে যতগুলো ব্যক্তি বা ডিভাইস সংযুক্ত আছে সেটা হচ্ছে ল্যান। আর এই ল্যান্ডগুলো নিয়েই হচ্ছে একটা মেট্রোপলিটন এরিয়া। এই একটা ল্যান, এই একটা ল্যান, এই একটা ল্যান, এই শহরটার সবগুলো ল্যান্ডগুলো মিলিয়ে হচ্ছে একটা ম্যান। এরপর হচ্ছে আমাদের এই ল্যান আর এই ম্যান, এই দুইটা একত্রে যুক্ত করে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক পুরোটাই হচ্ছে আমাদের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবার আমরা যদি একটু খেয়াল করি চিত্রের মাধ্যমে আরেকটি দেখি। প্যান স্কোয়ার মিটার অ্যারাউন্ড পার্সোনাল, একজন ব্যক্তি তার আশেপাশে যতটুকু এরিয়া থাকবে সাধারণত 10 মিটার পর্যন্ত, এইটাই হচ্ছে তার কার্যসীমা, সেটা হচ্ছে প্যান। এরপর হচ্ছে ল্যান, 10 মিটার থেকে 100 মিটার অথবা 1 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যেমন ক্যাম্পাস, বিল্ডিং অথবা একটি বিল্ডিংয়ের একটি রুম। এরপর হচ্ছে আমাদের 10 কিলোমিটার, এটার সর্বোচ্চ সীমা ছিল 1 কিলোমিটার। আর এটা হচ্ছে 1 কিলোমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত যদি হয় তাহলে সেটা হবে ম্যান। তার মানে হচ্ছে প্যান হচ্ছে মাত্র 10 মিটারের মতো, আর 10 মিটার থেকে 1 কিলোমিটার হচ্ছে ল্যান, আর 1 কিলোমিটারের থেকে বেশি কিন্তু 10 মিটারের চেয়ে কম এমন যদি হয় তাহলে সেটা হবে ম্যান। এরপর ম্যান থেকে আসলো হচ্ছে ওয়ান, এটা হচ্ছে 100 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার পর্যন্ত। তার মানে হচ্ছে কান্ট্রি থেকে কন্টিনেন্ট, দেশ থেকে মহাদেশ পর্যন্ত কি হতে পারে, তার বিস্তৃতি হতে পারে। তার মানে হচ্ছে এই ওয়ান হচ্ছে এই পুরোটা, ম্যান হচ্ছে তার চেয়ে কম, ল্যান হচ্ছে তার চেয়ে কম, আর প্যান হচ্ছে সবচেয়ে কম। অর্থাৎ 10 মিটার যদি হয় তাহলে সেটা হবে প্যান, 10 মিটারের থেকে বেশি কি 1 কিলোমিটার পর্যন্ত হবে, অথবা 100 মিটার পর্যন্ত যদি হয় তাহলে সেটা হবে ল্যান। আর যদি 1 কিলোমিটার থেকে শুরু করে 10 কিলোমিটার পর্যন্ত যদি হয় তাহলে সেটা হবে ম্যান। আর 10 কিলোমিটার থেকে শুরু করে 100 কিলোমিটার অথবা 1000 কিলোমিটার, হ্যাঁ, পুরো একটি দেশ হতে পারে অথবা একটি মহাদেশ হতে পারে। ল্যান ভার্সেস ম্যান, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক আর হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তার মধ্যে পার্থক্য এই যে একটা লোকাল এরিয়া সেটা বিভিন্ন ডিভাইস এবং ব্যক্তি সংযুক্ত, আর এই যে একটা ল্যান, এই সবগুলো ল্যান মিলেই হচ্ছে একটা ম্যান। তো ল্যান এবং ম্যানের মধ্যে যে পার্থক্য সেটা আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি, তার বৈশিষ্ট্য আলোচনা করেছি, তার সুবিধা আলোচনা করেছি, অসুবিধা আলোচনা করেছি, সেগুলো নিয়ে আমরা এখন পার্থক্যগুলো লিখব। ল্যান্ড পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যানের পূর্ণরূপ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ল্যান্ড সাধারণত একটি নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাসে একদল কম্পিউটার নেটওয়ার্ক যুক্ত হয়, আর ম্যান হচ্ছে কতগুলো ল্যান এর সমন্বয় যা পুরো শহর বা পুরো আকারের একটা ব্যাপক এলাকা ব্যাপী বিস্তৃত। ল্যানের মালিকানা সাধারণত কোনো ব্যক্তি বা কিছু সংখ্যক লোকের একটি গ্রুপের হতে পারে, আর ম্যান সাধারণত একটা অর্গানাইজেশনের হয়ে থাকে। ল্যানের গতি কম, ল্যান এর চাইতে ম্যানের গতি দ্রুতগতির, সুতরাং ম্যান দ্রুতগতি সম্পন্ন। তো এটা হচ্ছে আমাদের পার্থক্য। আরেকটি পার্থক্য আমরা বলতে পারতাম, যেটি হচ্ছে ল্যানের এরিয়া হচ্ছে সর্বোচ্চ 10 মিটার, আর 1 কিলোমিটার পর্যন্ত, আর ম্যানের কিলোমিটার হচ্ছে তার কার্যপরিধি হচ্ছে 10 কিলোমিটার পর্যন্ত। এরপর হচ্ছে ল্যান ভার্সেস ওয়ান, লোকাল এরিয়া নেটওয়ার্ক আর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ওয়াইড এরিয়ার মধ্যে পার্থক্য এবার একটু দেখি সেটা কি। লোকাল এরিয়া নেটওয়ার্ক পূর্ণরূপ যেটা দেখলাম সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ল্যান সাধারণত নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাস একদল কম্পিউটার নেটওয়ার্কভুক্ত, আর ওয়াইড হচ্ছে কতগুলো ল্যান এবং ম্যানের সমন্বয়ে গঠিত। ল্যান সাধারণত টেলিফোন বা মডেম ব্যবহার করা হয় না, আর ওয়ানে টেলিফোন মডেম ব্যবহার করা হয়। ল্যানে সাধারণত আমাদের কোঅ্যাক্সিয়াল ক্যাবল ব্যবহৃত হয়, অথবা আমাদের আরও যে ক্যাবলগুলো রয়েছে অপটিক্যাল ফাইবার সেগুলো ব্যবহার হতে পারে। ল্যান এর গতি ওয়ানের চেয়ে বেশি, আর ল্যান এর ডেটা ট্রান্সমিশন গতি, ল্যানের চাইতে ডেটা ট্রান্সমিশন গতি কম ওয়ানের। আরেকটি বলতে পারি, ল্যান এর এরিয়া হচ্ছে আমাদের সর্বোচ্চ 1 কিলোমিটার পর্যন্ত, আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ানের কার্যপরিধি হচ্ছে 100 কিলোমিটার থেকে শুরু 1000 কিলোমিটার থেকে শুরু করে
100 কিলোমিটার থেকে শুরু করে 1000 কিলোমিটার পর্যন্ত হতে পারে, অথবা একটি দেশ অথবা পুরো মহাদেশ জুড়ে হতে পারে। তো এটি ছিল আমাদের ল্যান এবং ওয়ানের মধ্যে মৌলিক যে পার্থক্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করলাম নেটওয়ার্কিং নিয়ে। নেটওয়ার্কিং বলতে কী বোঝায়, নেটওয়ার্কিংয়ের প্রকারভেদ, বিশেষ করে প্যান, ল্যান, ম্যান এবং ওয়ান, এবং প্রতিটি নেটওয়ার্কিংয়ের কী সুবিধা এবং তার বৈশিষ্ট্য কী সেইগুলো নিয়ে আলোচনা করলাম। এবং সর্বশেষ আলোচনা করা হলো ল্যান এবং ম্যানের মধ্যে পার্থক্য এবং ল্যান এবং ওয়ানের মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলো তোমরা সবাই ভালোভাবে শিখবে পরীক্ষার জন্য। আশা করি তোমাদের পরীক্ষায় আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাস আজকের মতো শেষ করছি এবং পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করবে। স্টে হোম, স্টে সেফ। সি ইউ নেক্সট টাইম অ্যান্ড স্টে উইথ আস। আল্লাহ হাফেজ।